আমি তো আমি সরকারের প্রতি আশাবাদী। যিদিনাখন নেকি আমাৰ জীবন সিং ছাৰে 2023 চনৰ 17 জানুৱাৰী যেতিয়া নেকি আমাৰ ভাৰতৰ ভূমিত যেতিয়া মানে পদাৰ্পণ কৰিছিলে, তেতিয়াৰ পৰাই আমাৰ চৰকাৰৰ ওপৰত একটা আমাৰ আস্থা মানে বিশ্বাস এটা আছে। আমাৰ নিশ্চয় আমাৰ কেৰেলৰ প্ৰতি এটা মানে আলোচনা যে হ'ব, সেইখিনি আমি আশাবাদী। আমি যেতিয়া কেৰেলৰ যেতিয়া মানে মূল দাবী আমাৰ হৈছে ঐতিহাসিক কমতাপুৰ প্লাছ জনজাতিকৰণ, লগতে আমাৰ ভাষা। তো এইখিনি আমাক তো আমাৰ মূল আমাৰ দাবী আছিলে বস্তুখিনি। তো এইখিনি নিয়ে আমাৰ হয়তো গুৰুত্বপূৰ্ণ একটা আলোচনা আমাৰ গুৱাহাটীত আমাৰ সম্পূৰ্ণ হ'ব বস্তুখিনি। উপস্থিত থাকিব আমাৰ কেৰেলৰ আমাৰ ডিপুটি চেঞ্চেলৰ থাকিব, আমাৰ পশ্চিমবংগৰ পৰা আমাৰ অসমৰ পৰা মানে 20 জনীয়া টিম এটা থাকিব। লগতে আমাৰ পাব্লিচিটি ছেক্ৰেটাৰী আছে আমাৰ কেৰেলৰ কেন্দ্ৰীয় কমিটিৰ। লগতে আমাৰ বৈদেশিক সচিব আছে পাবেল কোচ। লগতে অন্যান্য সদস্য সবাই থাকিব আর কি। টোটাল মোটামুটি 20 জন সদস্য আমার থাকিব। আর লগতে উপস্থিত থাকিব আমার কেৰেলৰ অধ্যক্ষ জীবন সিং ছাৰ থাকিব। মূল বিষয়বস্তু হ'ল এইখিনি আমাৰ যে আমাৰ যিখিনি আলোচনাখিনি হয়তো আমাৰ লেহেমীয়া বস্তু হৈ গেল। তো এই লেহেমীয়াখিনি বস্তুখিনি যাতে আমাৰ আলোচনা এইখিনি হ'ব, যাতে তাড়াতাড়ি আলোচনাখিনি হয় বস্তুখিনি দিল্লীত যাতে আমাক তাড়াতাড়ি দেখায় বস্তুখিনি আর কি। এইখিনি নিয়ে বস্তুখিনি মেইন মূল আলোচনাখিনি হ'ব বস্তুখিনি। তো আজি আমাৰ গোসাইগাঁও প্ৰেছ ক্লাবত আমাৰ কেৰেলৰ মাজত একটা বহুত গুৰুত্বপূৰ্ণ আলোচনা হয়। তো আলোচনাৰ উদ্দেশ্য আছিল আমাৰ 26 তাৰিখে গুৱাহাটীত আমাৰ কেৰেলৰ মাজত এখন বহুত ডাঙৰ এখন গুৰুত্বপূৰ্ণ বৈঠক আছে। তো এই বৈঠকত আমাৰ কেৰেলৰ তৰফৰ পৰা 20 জনীয়া টিম এটা যাব। তো 20 জনীয়া টিম যাই কিনে তাতে হয়তো কেৰেলৰ জীবন সিং ছাৰৰ লগত, পাবেল কোচৰ লগত আৰু আমাৰ কলেজ কোচ ছাৰৰ লগত নিশ্চয় এটা আলোচনাৰ প্ৰক্ৰিয়া চলি আছে। এই আলোচনাৰ প্ৰক্ৰিয়াখিনি কি ধৰণে কিবা হয় তাতে গ'লে আমি নিশ্চয় গম পাম বস্তুখিনি। তো এই ক্ষেত্ৰত বস্তুখিনি আমাৰ কোচ ৰাজবংশী জনগণক মই এটা আহ্বান কৰিব খোজোঁ যে আপোনালোকে যিখিনি হয়তো ভুল বুজাবুজি বা বিভ্ৰান্তিৰ সৃষ্টি মানে দেখি আছে, যাতে এইখিনি ভুল নুবুজে। আমি নিশ্চয় 26 তাৰিখে যে আমি গুৱাহাটী যাই আছোঁ, যে কেৰেলৰ একটা টিম যাই আছে, নিশ্চয় একটা ভাল এটা ফল পাব বুলি আমি এটা আশাবাদী বস্তুখিনি। তো সেইখিনিয়ে এর পাছত নিশ্চয় আমাৰ দিল্লীত এটা বৈঠক হ'ব আমাৰ কেৰেলৰ মাজত। তাতে হয়তো আমাৰ পাবেল কোচ থাকিব আৰু লগতে জীবন সিং ছাৰ থাকিব। আৰু এই আলোচনাৰ মৰ্মত আমি কলেজ কোচক আমি আনিবৰ কাৰণে আমি চেষ্টা কৰি আছোঁ আৰু নিশ্চয় থাকিব বুলি আমি এটা আশাবাদী বস্তুখিনি। ধন্যবাদ। আমাক হয়তো আজি 3 বছৰে আজিকে হয়তো কেৰেলৰ আলোচনা কৰি কেনে হয়তো 3 বছৰে পাৰ হ'ল। তো গতিকে আমাৰ চৰকাৰৰ ওপৰত আস্থা বিশ্বাস এলাও আছে, যেহেতু আমাৰ এইবাৰ কেন্দ্ৰতো বিজেপি চৰকাৰ, পশ্চিমবংগতো বিজেপি চৰকাৰ, আমাৰ অসমতো বিজেপি চৰকাৰ। নিশ্চয় আমাৰ আশা আছে। আর যদি এই 5 বছর সময়ছোৱাত যদি আমাৰ আশা যদি সম্পূৰ্ণ নকৰে, আমাৰ কোচ ৰাজবংশী তথা আমাৰ কেৰেলৰ দাবীসমূহ যদি পূৰণ না কৰে, তো আমাৰ কেৰেলৰ পন্থাটো আমাৰ নিশ্চয় আছে। যদি কেৰেলৰ পন্থা যদি চৰকাৰে যদি দেখিব খোজে, তো আমি নিশ্চয় আমি দেখাবৰ কাৰণে আমি সাজু আছোঁ। আজকের যে সভাত খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হল। আলোচনা তো কেরল পিস প্রসেস, সেই পিস প্রসেসের সুবাদক যে শান্তি চুক্তি বাস্তবায়ন হবে সেটার ব্যাপারে আলোচনা হল। তার সাথে সাথে আলোচনা হল যে বেঙ্গলোর এতদিন যে কৈলাস কোচ বন্দী অবস্থাত আছিল, গৃহবন্দী অবস্থাত, সেই গৃহবন্দী অবস্থার কিন্তু সেই গৃহবন্দী অবস্থার মানে পরিবর্তন হয়েছে। আজি সেই গৃহবন্দী অবস্থা থাকি কৈলাস কোচ মুক্ত। সেই কৈলাস কোচক আমার শান্তি আলোচনা ধরি আনিছি, সেই উদ্যোগটা আমরা আনিছি। এটা আলোচনা হল যে কৈলাস কোচ, তারপরে আমার কেরল সুপ্রিমো জীবন সিং, তারপরে পাবেল কোচ, সূর্য কোচ, ওয়াংচুক কোচ, এই যে নেতা কয়জন আছে, পিস একটের জড়িয়ে আমার সবাইকে একসাথে আমার মাতৃভূমি কামতাপুর ফিরে চাই। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে। তোমরা দেখিয়ে পাইছেন আমার বেঙ্গলত, বিশেষ করে আমার বেঙ্গলত আমার কমতাপুর লিবারেশন অর্গানাইজেশন কেরলর স্ট্যান্ড হয়েছে কেন্দ্রক সমর্থন দেওয়া ভোটত, আর নরেন্দ্র মোদী আর অমিত শাহর হাত শক্ত করা। হোল হার্টেড কেরল
আর কেএসডিসির যে সমর্থন সেটা কিন্তু কোচ রাজবংশী বা কামতাপুরী যে পিপল সেটা কিন্তু বিজেপি সমর্থন করেছে। জীবন সিংহে সেটা কিন্তু নির্দেশ দিছে। আর সেই কিন্তু ফলাফল সেই গুড রেজাল্ট আসছে যে গেরুয়া ঝড়ত যে বিরোধী এই দল ধূলিসাৎ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তো যেই সরকার আমাকে মানে কি মিটিং মিছিলের অধিকার দেয় নাই, যেই সরকার আমার যে মানে আমার আন্দোলন করলে হাঁটু ভাঙে দিবে, আস্ত ফিরে যাবার পাবে না, যেই সরকার যে পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জি কইছে যে গাঁৱত রক্ত থাকে কিন্তু রক্ত থাকাতে পৃথক রাজ্য আমার দেবো না, সেটা কিন্তু মা একবারে বিরোধী আসনও পায় নাই। মমতা ব্যানার্জি একটা বিরোধী মানে বিরোধী দলের নেতা হিসেবেও কিন্তু বর্তমান নাই। এটা কিন্তু আমার কামতাপুরী রাজবংশী যে সমাজ, যে এটা কিন্তু কেএলওর জয়, এটা কেএসডিসি জয়, এটা কামতাপুরী পিপলস কোচ রাজবংশী পিপলসের একটা জয়, আর পৃথক রাজ্যের কিন্তু জয় হয়েছে। সেই সুবাদে এলা যেহেতু আমার মন্ত্রীগুলা হল, বেঙ্গলত আমার এমএলএ হল, তো আসামতো আমার মেলা এমএলএ হল, মন্ত্রীও যত সময় আছে হবে আমার জনজাতি। এই এতগুলা মুখ, মোটামুটি 30-40টা মুখ একসাথে আমার আশা কর্ম পিস টক নিয়ে কথা কবে, শান্তি একর নিয়ে কথা কবে, সেইটা সেই সুবাদত খুব তাড়াতাড়ি করি আমার চাই যে কেএলও শান্তি চুক্তি বাস্তবায়িত হোক আর পিস একরটা আমার করে দিক। আর আমার যে 35 বছর থাকি জঙ্গলত আছে বহু কষ্ট করিয়া, সেই জীবন সিং স্যারের লগত যে বাকি নেতৃত্ববর্গ যাই গৃহবন্দী অবস্থাত আছে, যাই কষ্ট করি আছে, যে 5 জনের নেতার আমি নাম করলো, আমার মাতৃভূমি খুব তাড়াতাড়ি গতে দিও, সেইটাই কিন্তু আজই আমার এই বার্তাটা দিবার আসছে। আর যেটা আমার ভাষার স্বীকৃতির এটা এই এনওসিটা হয়ে গেছে, রাজ্য সরকার পাঠায় যে ভাষা স্বীকৃতি দ্রুত হবে, তারপরে এসটি দ্রুত হবে, জনজাতিকরণটা দ্রুত হবে, আর একটখান অনুযায়ী আমার কাজ হোক, এইটা আজই দাবি উত্থাপন করছি। এই দাবি এই সংবাদ মাধ্যমের জড়িয়ে এই ঈষৎ কেন্দ্র পৌঁছাক, এটা আমার কামনা করি। ধন্যবাদ। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক আমাৰ এই নম্বৰত 9181 307 2221।